ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে দীর্ঘদিন পর্যন্ত যে আল্লাহ, আমি খিজির আলাইহিস সালামের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। নেক আমল করে আল্লাহর কাছে দোয়া করে যে খিজির আলাইহিস সালামের সাথে যেন আমার সাক্ষাৎ হয়। একদিন আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিছে, খিজির আলাইহিস সালাম তার সামনে উপস্থিত হয়ে গেছে। লোককে ডাক দিয়ে বলে, আপনি খিজির? বলে হ্যাঁ। আমাকে কেন ডাকছো তুমি? আমার সাথে সাক্ষাৎ করার এত আগ্রহ কেন তোমার? লোকটি বলে, আমি আপনার কাছ থেকে কিছু চাই না, তবে আমি আপনার কাছ থেকে একটু দোয়া চাই, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। কি আমার কাছ থেকে কি দোয়া চাও? বলে, আমি দোয়া চাই এই পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি সুখী মানুষ যেন আমি হই, এটা আমার জন্য দোয়া করো। খিজির আলাইহিস সালাম তখন বললেন, এই পৃথিবীর বুকে সবচাইতে সুখী মানুষ তুমি হতে চাও, তাহলে একটা কাজ করো, পুরো পৃথিবী তালাশ করে দেখো কার মতো সুখী তুমি হতে চাও, তাহলে আমি দোয়া করবো তার মতো তুমি হইলে, আল্লাহ তাআলা তার মতো তোমাকে বানায়। এবার লোকটা দীর্ঘদিন পর্যন্ত দুনিয়া সফর করছে, অনেক মানুষকেই দেখছে যার পৃথিবীতে সুখ শান্তির কোনো শেষ নাই, কিন্তু সুখের আড়ালেই রয়েছে দুঃখ, সুখের আড়ালেই রয়েছে অশান্তি, হাসির আড়ালেই রয়েছে কান্না। এগুলো দেখে 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 শেষ পর্যন্ত একটা লোককে সে পাইছে যে একটা বাজারে একটা দোকান ছিল, দোকানটা ছিল স্বর্ণের দোকান, চতুর্দিকে স্বর্ণ দিয়া ভরা। দোকানদার দোকানের ভিতরে বসে আছে, মুখটা হাসি হাসি ভাব। খোঁজ খবর নিয়ে তার বাড়ি পর্যন্ত চলে গেছে, গিয়া দেখে আলিশান বাড়ি, শান শৌকতময় একটা গাড়ি, নারীটাও সৌন্দর্য দিয়া ভরা, আর তার ঘর বাড়ির ভিতরে ছোট ছোট বাচ্চারা কোলাহল করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, হাসি তামাশা করতেছে। এটা দেখে তার ভালো লাগছে যে এর চাইতে বড় সুখী দুনিয়াতে মনে হয় আর কেউ নেই। এবার স্বর্ণকারকে জিজ্ঞাসা করে, আমি তোমার মতো ধনী হতে চাই, তোমার মতো সুখী হতে চাই, তুমি বলো তো দেখি এই দুনিয়ার ভিতরে তোমার সুখ শান্তি কিরকম, তুমি কি সুখে আছো নাকি দুঃখে আছো? আমি তো বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি তোমার সুখ শান্তির কোনো অভাব নাই। স্বর্ণকার ডাকতে বলে, না না, এই দুনিয়ার ভিতরে আমার চাইতে বড় কষ্টে আর কেউ নাই। তুমি দেখতেছো উপর দিক থেকে আমি সুখী আছি, কিন্তু ভিতরে ভিতরে আমি অশান্তির আগুনে জ্বলতেছি। লোকটি ডাকতে বলে, আপনি দেখা যায় সুখী আছেন, আবার আপনি বলতেছেন দুঃখে আছেন, কারণটা কি? আপনার কথা আর কাজের ভিতরে তো কোনো মিল পাওয়া যায় না। লোকটি ডাকতে বলে, আমার সুন্দর একটা বাড়ি আছে, সুন্দর একটা গাড়ি আছে, এবং আমার ঘরে সুন্দর একটা নারী আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, মনকে মন স্বর্ণ কিনে আমি স্বর্ণের দোকানদারি করতেছি। কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমার ভিতরটা আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। বলে কেন? বলে কারণ হলো আমার ঘরে আমার সুন্দরী যে বিবিটা তুমি দেখছো, এই বিবিটা একবার মরণাপন্ন অবস্থা, মৃত্যু শয্যায় শায়িত, হাসপাতালের বেডে কাতরাইতেছে। এমন সময় আমি শেষবারের মতো আমার স্ত্রীর সাথে দেখা করার জন্য গেলাম। স্ত্রীর সাথে কথোপকথন হইতেছে, জীবনের শেষ দেখা। স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, আমি জানি দুনিয়াতে আপনি আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন। স্বামীও বলে, হ্যাঁ, আমার জীবনের চাইতে আমি তোমাকে বেশি মহাব্বত করি। স্ত্রী বলে, এত মহাব্বত করেন তো আমি তো মারা গেলে আপনি আর একটা বিবাহ করবেন? কয় না, আমি আর বিবাহ করব না। কয় আপনি যদি তাই করেন, আমার মৃত্যুর পরে আপনি যদি দ্বিতীয় আর কোনো বিবাহ না করেন, তাহলে এই কথার প্রমাণ আপনাকে দিতে হবে, তাহলে আমি বুঝবো যে আপনি আমাকে সত্যি সত্যি সবচাইতে বেশি ভালোবাসেন। স্বামী আবেগে বিবেক হারায়া ফেলছে। এবার আবেগের জন্য কয়, ঠিক আছে, তুমি কি বলতে চাও, কি পরীক্ষা তুমি আমার কাছ থেকে নিতে চাও, বলো। স্ত্রী বলে, আমি তো কয়েকদিন পর মারাই যাব, দুনিয়াতে আর আমি থাকবো না, আর আপনি যেহেতু আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, আমার পরে যেহেতু আপনি আর বিবাহ করবেন না, তাহলে আমার ভালোবাসাটা প্রকাশ করার জন্য এটার দলিল হিসাবে আপনি আপনার পুরুষ লিঙ্গকে কর্তন করে ফেলে। কিতাবের ভিতরে আসছে, স্বামী স্ত্রীর ভালোবাসা প্রকাশ করতে গিয়া নিজের পুরুষ লিঙ্গ অপারেশনের মাধ্যমে কর্তন করে এটার শক্তি হারিয়ে ফেলছে।
আল্লাহর কি ইচ্ছা, কিছুদিন পর স্ত্রী আর মারা যায় নাই, আল্লাহ তাআলা সুস্থ করে দিছে। সুবহানাল্লাহ বলেন। সুস্থ করে দিছে তো স্ত্রী বাড়িতে আসছে, এবার স্ত্রী সুস্থ কিন্তু স্বামী অসুস্থ। স্ত্রী তো শারীরিক দিক থেকে সক্ষম কিন্তু স্বামী অক্ষম। এবার স্ত্রীর চাহিদা স্বামী মিটাইতে পারে না। বলে দেখো, এই যে আমার বাড়িতে যতগুলো সন্তান দেখতেছো, এই একটা সন্তানও আমার ওরসের সন্তান না। আমার তো যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার স্ত্রী এখন সুস্থ, আর ওর চাহিদা মেটানোর জন্য আমি সারা এলাকার অন্যান্য পুরুষদের সাথে যৌন কর্ম করে, জেনা করে, আর এই জেনার সন্তানগুলো আমার বাড়িতে দৌড়াদৌড়ি করতেছে। এখন বলো তো দেখি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সুন্দরী স্ত্রী, আমার মন কেমন স্বর্ণের দোকান থাকার পরেও তুমি বাহ্যিক দৃষ্টিতে দেখতেছো আমি সুখে আছি। আসলে বলো তো দেখি, আমি কি সুখে আছি না দুঃখে আছি? লোকটি বলে, আপনার মতো দুঃখিত তাহলে দুনিয়াতে কেউ নেই। লোকটা সারা দুনিয়া সফর করে খিজর আলাইহিস সালামের কাছে গিয়া বলে, আমি বুঝতে পারছি দুনিয়াতে কেউ 100% সুখী হতে পারবে না, সুতরাং আমি আপনার কাছ থেকে দুনিয়ার সুখ চাই না। আপনি দোয়া করেন আমি যেন মৃত্যুর পরে চিরস্থায়ী সুখের ঠিকানায় অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। এটা হলো আখিরাত আর দুনিয়া। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনুল কারীমের ভিতরে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। কথা বলেন না, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া হলো তুচ্ছ আর আখিরাত হলো অনেক উচ্চ। সুবহানাল্লাহ করে বলেন।